আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, ভোটের জরিপে এগিয়ে বিএনপি জামাত, ছাত্রদের নতুন দলের অবস্থান যেখানে। দেশের এই মুহূর্তে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে কোন রাজনৈতিক দল কত ভোট পাবে এমন পরিসংখ্যান উঠে এসেছে বেসরকারি এক জরিপে। তাতে দেখা গেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সর্বোচ্চ ৪১.৭%। এরপর দ্বিতীয় অবস্থানে রয়েছে জামাত, তাদের ভোট দেবে ৩১.৬%। আর অন্যান্য দল সম্পর্কে বিস্তারিত জানাবো, সঙ্গেই থাকুন। এরপর জানাবো, বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী। বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় তা জানিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তিনি বলেছেন, বাংলাদেশের সঙ্গে ভারত সবসময় সুসম্পর্ক বজায় রাখতে চায়। আজ এশীয় নিউজ সার্ভিসকে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন তিনি। এদিকে আদালতকে বলল পুলিশ, হিজবুত তাহরির গণতান্ত্রিক সরকার ধ্বংস করে উগ্রবাদ প্রতিষ্ঠা করতে চায়। মার্চ ফর খেলাফতের মিছিল থেকে গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির ১৭ সদস্যকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এবারে জানাবো, গাজীপুরের কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে। গাজীপুরের ভুরুলিয়া ফকিরহাটের ফকিরটেক এলাকায় এলটেক অ্যালুমিনিয়াম নামের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দীর্ঘ ১.৫ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এদিকে নারীরা শুধু ক্রীড়াঙ্গন নয়, বরং সব বিভাগে নাম উজ্জ্বল করেছে বললেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, নারীরা শুধু ক্রীড়াঙ্গনে নয়, বরং অন্যান্য সব বিভাগের নাম উজ্জ্বল করে চলেছেন। নারীরা পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নানা কাজে অংশগ্রহণ করে যাচ্ছেন। এবং সর্বশেষ জানাবো, চাঁদার দাবিতে চায়না কোম্পানিতে হামলা, গুলিবর্ষণ। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি চায়না কোম্পানির নির্মাণাধীন কাজে চাঁদা দাবি ও বাধা প্রদান করে গুলিবর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি সন্ত্রাসীর বিরুদ্ধে। উপজেলা জামপুর ইউনিয়নের পেসাইন এলাকার ওটমা গ্রামে হ্যানো স্যুট অ্যান্ড আই ফাস্টেনাররা কোম্পানি লিমিটেড নির্মাণাধীন স্থানে এই ঘটনা ঘটে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। ভোটের জরিপে এগিয়ে বিএনপি জামাত, ছাত্রদের অবস্থান যেখানে। দেশের এই মুহূর্তে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে কোন রাজনৈতিক দল কত ভোট পাবে এমন পরিসংখ্যান উঠে এসেছে বেসরকারি এক জরিপে। তাতে দেখা গিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সর্বোচ্চ ৪১.৭% ভোট পাবে। এরপর দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ জামাত ইসলাম, তাদের ভোট ৩১.৬%। আর শনিবার ৮ই মার্চ প্রকাশিত উন্নয়ন গবেষণা প্রকল্প ব্যবস্থাপনা বাংলাদেশ ইনোভেশন কনসাল্টিং বাংলাদেশ পরিচালিত জরিপে সব তথ্য উঠে এসেছে। এতে সহযোগিতায় ছিল ব্রেন এবং মুক্তচিন্তার প্ল্যাটফর্ম ভয়েস ফর রিফর্ম। চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত জনগণের নির্বাচন ভাবনা শীর্ষক জরিপটি চালানো হয়। এতে সারা দেশে ১০,৬৯৬ জন অংশগ্রহণ করেন। পরবর্তী জাতীয় নির্বাচনে কোন দলকে ভোট দেবেন এমন প্রশ্নে জবাবে ৬৫% ভোটার তাদের মতামত প্রকাশ করেছেন। এর মধ্যে ৪২% বিএনপিকে সমর্থন করেছে, ৩২% বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে ভোট দিয়েছেন, আর আওয়ামী লীগ পেয়েছে ১৪% ভোটারের সমর্থন। জরিপ এর ফল বলছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ ২.৬%, জাতীয় পার্টি ১%, গণ অধিকার পরিষদ ০.৫%, গণসংহতি আন্দোলন ০.২% এবং অন্যান্য ৩.৩% ভোট পাবে। জরিপে উঠে এসেছে, পুরো রাজনৈতিক দলগুলোর প্রতি মানুষের আস্থা এখনও টিকে থাকলেও তরুণ ভোটারদের মধ্যে নতুন
রাজনৈতিক দলকে সমর্থন করার প্রবণতা দেখা যাচ্ছে। বাংলাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগ সামান্য ব্যবধানে তরুণদের নেতৃত্বকে গঠিত নতুন দলকে পেছনে ফেলেছে। জেন জি ভোটারদের মধ্যে আওয়ামী লীগ পেয়েছে 11% সমর্থন, যেখানে তরুণ রাজনৈতিক দল পেয়েছে 10%। তবে সামগ্রিকভাবে এই তরুণদের নতুন রাজনৈতিক দল এখন পর্যন্ত মাত্র 5% ভোটারের সমর্থন আদায় করতে পেরেছে। জরিপে বয়সভিত্তিক বিশ্লেষণ করে দেখা গেছে, বয়স্ক ভোটারদের মধ্যে বিএনপি তাদের জনপ্রিয়তা ধরে রেখেছে। জেনারেশন এক্স বুমার প্রজন্মে 47% ভোটার বিএনপিকে সমর্থন করে। অন্যদিকে জামাত ইসলামী যুদ্ধ পরবর্তী প্রজন্মের মধ্যে 35% জনপ্রিয়তা অর্জন করেছে। দলটি জেনারেশন জি এর 34% ভোটারের সমর্থন পেয়েছে। ঐতিহাসিকভাবে রক্ষণশীল দল হিসেবে পরিচিত হলেও জামাত তরুণদের মধ্যে প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছে বলে জরিপে ধারণা পাওয়া যাচ্ছে। বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় জানালো ভারতের প্রতিরক্ষামন্ত্রী। বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় তা জানিয়েছে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেছেন, বাংলাদেশের সঙ্গে ভারত সবসময় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়। আর শনিবার 8 মার্চ ইন্দো এশিয়া নিউজ সার্ভিসকে এক সাক্ষাৎকারে সব কথা বলেছেন তিনি বলেছেন, আমরা প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাই। আমরা সবসময় বাংলাদেশকে বন্ধুত্বপূর্ণ হিসেবে দেখতে চাই। হানাহানি মারামারি কাটাকাটি করে কোনো লাভ নেই। প্রতিবেশী দুই দেশ একে অপরকে সহায়তা করব, তাদের পাশে থাকব, এমন কথাই জানিয়েছেন তিনি। দুই রাষ্ট্র একসঙ্গে থাকলে সমস্ত বাধাই উপেক্ষা করে দেশকে শক্তিশালী করা যাবে। প্রতিবেদনে বলা হয়েছে, ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে ভারত বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এর আগে শুক্রবার এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ভারত একটি স্থিতিশীল, শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক এবং প্রগতিশীল বাংলাদেশকে সমর্থন করে, যেখানে গণতান্ত্রিক উপায় এবং অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে সমস্ত সমস্যার সমাধান করা হবে। আদালতকে পুলিশ বলল, হিজবুত তাহরির গণতান্ত্রিক সরকার ধ্বংস করে উগ্রবাদ প্রতিষ্ঠা করতে চায়। মার্চ পর খেলাফতের মিছিল থেকে গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির 17 সদস্যকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রিমান্ড আবেদনের মামলায় তদন্ত কর্মকর্তা পল্টন থানার পুলিশ উপপরিদর্শক নুরুল ইসলাম আদালতকে জানিয়েছেন, হিজবুত তাহরির বাংলাদেশের গণতান্ত্রিক সরকার ব্যবস্থাকে ধ্বংস করে দেশকে অস্থিতিশীল করে পরিবেশ নষ্ট করে দেশকে উগ্রবাদ প্রতিষ্ঠা করতে চায়। তারা হঠাৎ করে জাতিসংঘের মহাসচিব ঢাকায় আসবে শুনেই তারপর তারা সারা দেশ জুড়ে অনেক অপকর্ম শুরু করেছে। তারা বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তিকে একটি জঙ্গি রাষ্ট্র বানানোর পায়তারা করছে। এরপরই তাদের বিরুদ্ধে অ্যাকশনে গিয়েছে পুলিশ সদস্যরা জানিয়েছে, নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির নেতাকর্মীরা দেশকে অস্থিতিশীল করছে। তারা বিদেশ থেকে একটি বিশেষ দলের কাছ থেকে টাকা পেয়ে দেশটাকে অস্থিতিশীল করছে, মুসলমানদের মধ্যে ভাগাভাগ করে দিয়ে দেশটাকে সর্বনাশ করতে চায়। এমনই গোপন তথ্যের ভিত্তিতে পুলিশের সদস্যরা হিজবুত তাহরির বিরুদ্ধে ব্যাপক সংঘর্ষ এবং অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে অ্যাকশনে গিয়েছে পুলিশ এবং তাদেরকে পর্যায়ক্রমে গ্রেপ্তার করা হচ্ছে। খুবই গুরুত্বপূর্ণ 36 জনকে গ্রেপ্তার করা হয়েছে আজ। গাজীপুরের কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে। গাজীপুরের ভুরুলিয়া ফকির টেক এলাকায় এলটেক অ্যালুমিনিয়াম নামে একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার 8 মার্চ সন্ধ্যা 5:45টার দিকে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, সন্ধ্যা 5টা থেকে 50 মিনিটে আগুন লাগার খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের 3টি এবং ভোগড়া মডার্ন ফায়ার স্টেশনের 3টি মোট 6টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তাদের সম্মিলিত প্রচেষ্টায় প্রায় 1.5 ঘন্টার পর সন্ধ্যা 7:45টায় আগুন নিয়ন্ত্রণে এসছে। যেহেতু অ্যালুমিনিয়াম কারখানা, তাই ভেতরে প্রচুর পরিমাণ দাহ্য পদার্থ ছিল। এ সময় তিনি আর বলেন,
বলেন, আগুন আশপাশের বাসাবাড়িতে ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। তবে ফায়ার সার্ভিসের তৎপরতায় আগুন চারপাশে ছড়িয়ে পড়তে পারেনি। এই ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা অহরহভাবেই ঘটছে। এই বিষয়টি খুবই গুরুত্বের সঙ্গে দেখছে ফায়ার সার্ভিসের সদস্যরা। তারা জানিয়েছে, দেশকে অস্থিতিশীল করার জন্য একটি চক্র বিশেষ করে সারা দেশ জুড়ে অস্থিতিশীল কর্মকাণ্ড করছে। এদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে।